নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ক্লাস 6-এর ডাফ অ্যান্ড ডাট 2024 ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক থেকে ফার্স্ট সাবমিটিভের ওপর পেজ নাম্বার 202 তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে। শুরু করছি। স্কুলের নাম ডাফ হাই স্কুল ফর গার্লস এইচএস, পেজ নাম্বার 202। টাইম আছে 30 মিনিট, ফুল মার্কস 15। প্রথম আছে সিন, আর সিন থেকে প্রথম আছে প্রোজ। প্রোজটি নেওয়া হয়েছে H.G. ওয়েলস রচিত দ্য শপ দ্যাট নেভার ওয়াজ নামক প্রোজের ইউনিট 1 থেকে নেওয়া হয়েছে। প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এ এর দাগ। টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস 1। একটি অল্টারনেটিভ কোশ্চেন আছে 1 নাম্বার। কোশ্চেনটি দেখে নাও। দ্য শপম্যান হিজ হেড ফর এ মোমেন্ট। আমাদের গল্পের যে দোকানদার, সেই দোকানদার কী করছিল বলো তো? আমাদের যেটুকু অংশ প্রোজে দেওয়া আছে, এখানে প্রোজের যেটুকু অংশ আমাদের এখানটাতে দেওয়া আছে, সেখানে দোকানদার তার মাথাতে এরম করে হাত দিয়ে, মানে আমরা যখন হাত দিয়ে মাথাতে এরম করে চুলগুলোকে টানি বা আঁচড়াই, সেই ধরনের জিনিসটা তিনি করছিলেন। মানে তিনি অ্যাকচুয়ালি চুলগুলোকে টানছিলেন, মানে কোনো কিছু ভাবছেন বা সিদ্ধান্ত নিচ্ছেন, তাই চুলগুলোতে মাথাতে হাত চলে গেছে, তাই মাথার চুলগুলোতে তিনি হাত বোলাচ্ছেন, মানে স্ক্র্যাচ করছেন। অপশন বি ইজ দ্য রাইট আনসার, স্ক্র্যাচড। দোকানদার এক মুহূর্তের জন্য তার মাথা স্ক্র্যাচ করলেন। অপশন বি ইজ দ্য রাইট আনসার, বি এর দাগ। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস 1 × 2 = 2। বন্ধুরা, এখানে ট্রু ফলস আছে। যদি ট্রু হয় টি লিখতে হবে, আর যদি ফলস হয় এফ লিখতে হবে। কোশ্চেন আছে দুটো, 1 নাম্বার করে 2 নম্বর। ফার্স্ট নাম্বার 1, দ্য ন্যারেটর ওয়ান্টেড টু বাই সামথিং ফর হিমসেলফ। বর্ণনাকারী নিজের জন্য কিছু কিনতে চেয়েছিলেন? মোটেই না। এখন বুঝতে হবে বর্ণনাকারীটা নিশ্চয়ই ক্লাস 6-এর থেকে বড়। যেহেতু 6-এর গল্প, কিন্তু 6-এর গল্প আমাদের গল্পকারকে নিশ্চয়ই বড় ধরতে হবে, মানে ম্যাচিওর ধরতে হবে। ম্যাচিওররা কখনো খেলনার দোকান যায় না। আমাদের গল্পের বর্ণনাকারীর ছেলে, মানে যার নাম গিফের জন্য তিনি কিছু খেলনা কিনছিলেন, তাই এটা ফলস হবে, আর লিখতে হবে এফ। নাম্বার 2, দ্য শপম্যান অফার দ্য গ্লাস বল ইন অ্যান এক্সট্রাঅর্ডিনারি ম্যানার। দোকানদার একটি অত্যন্ত অসাধারণ পদ্ধতিতে ওই গ্লাস বলগুলোকে অফার করেছিল। হ্যাঁ, অবশ্যই তিনি দোকানদার, মানে এখানে ম্যাজিকের দোকানদার মানে তার ম্যাজিকের কলাকৌশল মোটামুটি জানা আছে, এবং তিনি ওই কলাকৌশলের মাধ্যমে কাঁচের বলগুলোকে উপস্থাপন করেছিলেন, তাই এটা ট্রু হবে, আর লিখতে হবে টি। বন্ধুরা, এরপরে আছে সি এর দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 2 × 2 = 4। দুটো কোশ্চেন আছে 2 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, হোয়াই ওয়াজ দ্য অ্যাকশন অফ দ্য শপম্যান আনএক্সপেক্টেড। কেন দোকানদারের পদক্ষেপ অপ্রত্যাশিত ছিল? দোকানদারের পদক্ষেপ কেন অপ্রত্যাশিত ছিল? তো এই কোশ্চেনটা বুঝতে হলে আমি তোমাদের বেশ কিছু লাইন পড়ে শোনাচ্ছি, জাস্ট পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। ওকে, বর্ণনাকারী বলছে, আই ওয়ান্ট টু বাই মাই লিটল বয় আ ফিউ সিম্পল ট্রিক্স আই সেড। আমি বললাম আমি আমার ছেলের জন্য কিছু সহজ সরল সাধারণ কিছু কৌশল, মানে ম্যাজিকের কৌশল কিনতে চাই। তখন দোকানদার বলছে বলে সে মাথাটা চুলকাচ্ছে যে কি দেওয়া যেতে পারে। মানে খুব ছোট ছেলে, গিফট 6 বছর বলছি, ক্লাস 6-এর ছেলের মতো বয়স, 11-12 বছর বয়স। দোকানদার বলছে বলে মাথাটা চুলকাচ্ছে, মনে হচ্ছে যেন তিনি কিছু ভাবছেন। তারপরে দেন হি ড্রিউ ফ্রম হিজ হেয়ার এ গ্লাস বল অ্যান্ড সেড। তারপরে তিনি তার চুলগুলো থেকে একটা কাঁচের বল টেনে বার করলেন। তারপরে বললেন সামথিং লাইক দিস, এরকম কি কিছু, অ্যান্ড হেল্ড ইট আউট, এবং ওই বলটা হাতে ধরলেন। তারপরে লাইনটা আছে দ্য অ্যাকশন ওয়াজ আনএক্সপেক্টেড, এবং এই কাজটা ছিল অপ্রত্যাশিত। তাহলে কাজটা মানে কেন কাজটা অপ্রত্যাশিত ছিল বলো তো? কারণ বর্ণনাকারী ম্যাজিকের দোকান এসেছে কিছু ম্যাজিকের সরঞ্জাম কিনতে, ঠিক আছে? তো তারা কিন্তু ভাবেনি যে দোকানদার তার চুলের মধ্যে থেকে বল বার করে তাদের সামনে রাখবে।
কেন? কারণ তারা ভেবেছে ম্যাজিকের দোকান মানে কি, ম্যাজিকের দোকান মানে শুধুমাত্র সরঞ্জাম কিনতে পাওয়া যায়, এরকম অপ্রত্যাশিত কিছু তারা আশা করেনি। মানে তারা একদম মানে ভেবেছিল যে একদম দোকানদার হয়তো কোনো একটা সেলফ থেকে কোনো একটা জিনিস তাকে প্রদর্শন করবে, কিন্তু তা না করে তিনি আবার মাথার চুল থেকে বল বার করে দিলেন, আর সেটাই তাদের কাছে ছিল অপ্রত্যাশিত। বোঝা গেছে তো? আনসার দেখো, দ্য অ্যাকশন অফ দ্য শপম্যান ওয়াজ আনএক্সপেক্টেড, ছিল অপ্রত্যাশিত, বিকজ কারণ, যদিও ইট ওয়াজ আ ম্যাজিক শপ, যদিও এটা ছিল একটা ম্যাজিকের দোকান, দ্য শপম্যান ড্রিউ ফ্রম হিজ হেয়ার, শপম্যান তার চুল থেকে টেনেছিল আর গ্লাস বল, একটি কাঁচের বল, অ্যান্ড ইট অ্যাস্টনিশ দেম, এবং এটা তাদেরকে অবাক করে দিয়েছিল। কাদেরকে? আমাদের লেখককে, আমাদের বর্ণনাকারীকে এবং তার ছেলে গিফটকে অবাক করে দিয়েছিল। ওকে, নেক্সট নাম্বার 2, দ্বিতীয় কোশ্চেনটা দেখে নাও, হোয়াই ডিড দ্য শপম্যান স্ক্র্যাচ হিজ হেড, দোকানদার কেন মাথা আঁচড়ালো? মানে স্ক্র্যাচ, আমি এই মাত্র একটু আগে বললাম তার চুলগুলোকে তিনি আঙুল দিয়ে টানলেন, মানে ভাবছেন কি জটিল পরিস্থিতি, তাই তিনি ভাবতে শুরু করছেন। তো এই ঘটনাটা বা এই প্রশ্নটা বুঝতে গেলে আমি একটু আগে থেকে পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। এখানে মানে 202 পারা তোমাদের সামনে আছে তো, দেখো শুরু হয়েছে প্যাসেজটা, হাউ ক্যান আই হেল্প ইউ সেড হি, এখানে দোকানদার বলছে আমি তোমাদের কিভাবে সাহায্য করতে পারি, তখন বর্ণনাকারী বলছে আই ওয়ান্ট টু বাই মাই লিটিল বয় আ ফিউ সিম্পল ট্রিক্স, আমি আমার ছেলের জন্য কিছু সাধারণ খেলনার জিনিস কিনতে চাই। বর্ণনাকারী দোকানদারকে এসে বলছে আমি আমার ছেলের জন্য কিছু সাধারণ সহজ সরল ট্রিক্স কিনতে চাই। এবার দোকানে হয়তো অনেক কিছু জিনিস ছিল, মানে বিভিন্ন বয়সের বা বিভিন্ন ধরনের যারা যেমন চাই সেই ধরনের সরঞ্জাম, ম্যাজিকের সরঞ্জাম তার দোকানে ছিল। তাই এই কথাটা শুনে ওই দোকানদার ভাবছে এই ছেলেটার জন্য কি দেওয়া যেতে পারে। আর যখন তিনি ভাবছেন তখন তিনি বললেন এরকম করে দেখো দেওয়া আছে অ্যান্ড স্ক্র্যাচড হিজ হেড ফর এ মোমেন্ট, এবং মাথাটা কিছুক্ষণ এরকম করে চুলগুলো টেনে দিল বা মাথাটাতে হাত বুলালো। তার মানে কি তিনি ভাবছেন, গভীরভাবে ভাবছেন যে তাকে কি দেওয়া যেতে পারে এবং কি দেওয়া গেলে ছেলেটা আনন্দিত হবে, সেটাই তিনি ভাবছিলেন এবং তার জন্য তিনি স্ক্র্যাচ করেছিলেন। বুঝতে পেরেছো? আনসার দেখে নাও, দ্য শপম্যান স্ক্র্যাচড হিজ হেড, মাথাটা আঁচড়ালেন, বিকজ কারণ, দ্য ন্যারেটর ওয়ান্টেড টু বাই, কারণ বর্ণনাকারী কিনতে চেয়েছিলেন হিজ লিটিল বয়, তার ছোট্ট ছেলের জন্য আ ফিউ সিম্পল ট্রিক্স, একটা কিছু সহজ সরল ট্রিক্স, অ্যান্ড দ্য শপম্যান থট, এবং দোকানদার ভাবছে হোয়াট উড বি দ্য পারফেক্ট ট্রিক ফর গিফট, এবং দোকানদার ভাবছে এই গিফটের জন্য পারফেক্ট কী ট্রিক হতে পারে, তাই জন্য তিনি ভাবছেন কী দেওয়া যেতে পারে। বন্ধুরা এরপরে আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, 2 দাগ, ডু অ্যাজ ডাইরেক্টেড 1 × 4 = 4, 4টে গ্রামার আছে 1 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, মাই মাদার টিচেস মি ইংলিশ, আমার মা আমাকে ইংলিশ শেখায়। এই সেন্টেন্সটা আছে সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, হ্যাঁ, আর এটা তোমাদের চেঞ্জ করতে দিয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে চেঞ্জ করতে দিয়েছে, তার মানে হলো আমার মা আমাকে ইংরেজি শেখায়। তো সিম্পল প্রেজেন্ট টেন্সের গঠনটা তোমরা দেখতে পেয়েছো, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন। প্রথমে সাবজেক্ট বসে, আস্তে আস্তে লিখছি, সাবজেক্ট বসে, তারপরে প্রেজেন্ট টেন্সের বি ভার্ব অ্যাম ইজারের মধ্যে যে কোনো একজন বসবে, অ্যাম ইজ আর এর মধ্যে সাবজেক্ট অনুযায়ী একজন বসবে, তারপরে V1 বসবে এবং তার সাথে আইএনজি বসবে এবং সর্বশেষে বসবে অবজেক্ট। হাতের লেখাটা একটু খারাপ, তাই এখানটায় আস্তে আস্তে লিখছি, তো ছোটো ছোটো করে লিখছি তাই খারাপ হচ্ছে। সাবজেক্ট অ্যাম ইজারের মধ্যে একজন, ভার্ব আইএনজি প্লাস অবজেক্ট। তো এখানে এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে চেঞ্জ করতে আমি এটা ভয়েস করে দিয়েছি গো, তো এটা ভুলই করে দিয়েছি আমি, আমাদের খেয়াল নাই একদম। তো আনসারটা হবে সাবজেক্ট কোনটা, মাই মাদার, তাহলে মাই মাদার প্রথম বসাবে। বাহ, ভালোই হলো, তোমাদের শিখিয়ে দিচ্ছি একবারে। মাই মাদার সাবজেক্ট প্রথম বসলো। এবার সাবজেক্ট পরে অ্যামিজার বসে, অ্যামিজারটা তার মধ্যে যে কোনো একজন বসবে, মাই মাদার একজন, তাই ইজ বসলো। ওকে, এখানে মেন ভার্বকে কোনটা, টিচেস, তাহলে মূল ভার্ব কোনটা, টিচ, টিচের সঙ্গে আইএনজি বসবে, টিচিং, TEACHING। বুঝতে পারছো হ্যান্ড রাইটিংটা আমার? মাই মাদার ইজ টিচিং, অবজেক্ট কোনটা, মি, আর একটা অবজেক্ট আছে ইংলিশ। ওকে, আমার একদম খেয়াল নেই, আমি একটা ভয়েস চেঞ্জ করে দিয়েছিলাম গো। তাহলে আনসার হলো মাই মাদার ইজ টিচিং মি ইংলিশ। বুঝতে পেরেছো তো? নেক্সট নাম্বার 2, দেয়ার ইজ এ ইউনিভার্সিটি ইন আওয়ার ভিলেজ। দেখছো গ্রামে আজকে বিশ্ববিদ্যালয় হচ্ছে, এখানে অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল বসাতে বলেছে। তো আর্টিকেল মানে হচ্ছে এ অ্যান্ড দি, এর মানে হলো আমাদের গ্রামে একটি বিশ্ববিদ্যালয় আছে। এবার দেখো ইউনিভার্সিটির আগে কেন এ বসেছে? আমরা তো জানি ইউ মানে ইউ হচ্ছে একটা ভাওয়েল, আমরা জানি ভাওয়েলের আগে সবসময় অ্যান বসে, কিন্তু হঠাৎ করে আবার এ হলো কেন? অবাক ব্যাপার। তাহলে নিশ্চয়ই আমি ভুল করেছি। না, আমি ভুল করিনি। ভুলটা কোথায় হয়েছে দেখো, আমাদের একটা ছোট্ট পাড়া নিয়ম আছে,
ইউ এর উচ্চারণ যদি ইউ হয়, মানে ইউ এর মতো যদি উচ্চারণ হয় তখন বসবে এ, আর যদি না হয় তখন বসবে এন। এখন দেখো ইউনিভার্সিটি, তো এই উচ্চারণটা করতে গেলে কেমন হচ্ছে, ইউনিভার্সিটি, মানে ইউ এর মতো তো উচ্চারণ হচ্ছে, তাহলে এ বসে গেছে। বুঝতে পেরেছো না পারোনি? কিছুই নাই, সবচেয়ে সহজ হচ্ছে ইংরাজিটা। নাম্বার 3, শিলা ব্যাকেটে গো, আমি বসেছি গোজ টু স্কুল এভরিডে। শিলা প্রতিদিন স্কুলে যায়। এবার এখানে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব। ভার্ব কোনটা? গো। গো এর সঠিক ফর্ম বসাতে বলেছে, তাই আমি এখানে বসেছি গোজ। কেন গোজ হলো? দেখো এখানে একটা শব্দ আছে এভরিডে। এভরিডে মানে হচ্ছে প্রত্যেক দিন। প্রত্যেক দিন মানে কি? প্রত্যেক দিন, সপ্তাহে 7 দিন। 7 দিনে যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সের কাজ। ভালো করে জিনিসটা বোঝো, 7 দিনে যে কাজটা হচ্ছে সেটা সিম্পল প্রেজেন্ট টেন্সের কাজ। সিম্পল প্রেজেন্ট টেন্সে কী বসে? সাবজেক্ট বসে, তাই সাবজেক্ট শিলা। তারপর ভার্ব বসে, ভার্ব জন্য গো বসলো। আপনার তাহলে গোজ কোথায় চলে এলো? ইয়েস কোথায় চলে এলো? আমরা জানি সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, ভালো করে শোনো, সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় ভার্বের সাথে এস অথবা ইয়েস বসবে। এখানে গোয়ের সঙ্গে শুধুমাত্র ইয়েস বসছে, তাহলে গোজ বসলো, বাকিটা টু স্কুল এভরিডে অবজেক্ট। ওকে। নাম্বার 4, গিভ অ্যান এক্সাম্পল অফ অ্যাবস্ট্রাক্ট নাউন। একটি বিমূর্ত বিশেষের উদাহরণ দাও। অ্যাবস্ট্রাক্ট নাউনের উদাহরণ দাও। অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটা? ফ্রেন্ডশিপ। ফ্রেন্ডশিপ। অ্যাবস্ট্রাক্ট নাউন জিনিসটা কি জানো তো? মানে বিমূর্ত, মানে যেগুলো চোখে দেখতে পাওয়া যায় না, ফিলিংস। বন্ধুত্ব কি চোখে দেখতে পাওয়া যায়? বন্ধুকে চোখে দেখতে পাওয়া যায়, কিন্তু তোমার সাথে আমার যে বন্ধুত্ব আছে সেই বন্ধুত্বটাকে কখনো চোখে দেখতে পাওয়া যায় না, সেটা ফিল করতে পারা যায়, মানে অনুভব করতে পারা যায়। সেই অনুভবের বিষয়গুলি, ফিলিংসের বিষয়গুলি, সেগুলো হচ্ছে তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন। তোমার সাথে আমার ভালোবাসা আছে, ভালোবাসা দেখতে পাওয়া যায় না, কিন্তু আমাদের মধ্যে একটা টান আছে, ভালোবাসা আছে, আর সেটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আর সেই অ্যাবস্ট্রাক্ট নাউনের এক্সাম্পল হচ্ছে ফ্রেন্ডশিপ, লাভ, হেট্রেড। তোমাকে আমি ঘৃণা করি, তুমি আমাকে ঘৃণা করো, সেই ঘৃণা কি চোখে দেখতে পাওয়া যায় না, শুধুমাত্র অনুভবে বুঝতে পারা যায় এবং কথাবার্তায় বুঝতে পারা যায়, সেটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। বন্ধুরা, শেষ পর্যন্ত দেখার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটা লাইক করে জানাবে। খারাপ লাগলে ডিসলাইক করে দেবে। যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। বন্ধুরা, যদি শিখতে পারো অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে এবং মনে করে অবশ্যই নিজের বন্ধুবান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে এবং তাদেরকেও শেয়ার করতে বলবে, আর মনে করে সাবস্ক্রাইব করবে। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।